নমস্কার বন্ধুরা, সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আবার সেই সৌনাইনের এস সি ডি 2001, মানে এটা শুধু ক্যাসেট ডেক উইদাউট এনি অ্যাম্পলিফায়ার। এর মধ্যে অ্যাম্পলিফায়ার হয় না, ক্যাসেট ডেক উইথ রেকর্ডিং সেকশন মেনলি এসছে। এও খুব ঘাঁটা কন্ডিশনের, সব পুরনো কিনেছে, মানে পুরনো কিনে চলো দিবঙ্গতার কাছে, ব্যাস এটাই এখন মানে আমাদের চালু হয়ে গেছে আর কি। যেখান থেকে খুশি পুরনো কেন, চলো দিবঙ্গতার কাছে, এটাই ডায়লগ হয়ে গেছে। যা গিয়ে তো এই সেটটি যখন জন্মেছিল আজ থেকে 35-40 বছর আগে, তখন তো ভালো ছিলই। তারপরে এর হাত, তার হাত, তার হাত, তার হাত, এই হাত করে 10 থেকে 15 হাত হয়েছে। 10 থেকে 15 জন অন্তত দেখা দেখি করেছে, এর সঙ্গে দেখাশোনা। কখনো পেট কেটেছে, কখনো গলা কেটেছে, কখনো নাক কেটেছে, কখনো কান কেটেছে, এই অবস্থা। তো ভেতরটা আগে দেখাই, তারপর কি প্রবলেম ছিল দেখাচ্ছি। এও করতে হচ্ছে কারণ অনেক মিউজিক যারা এখনো হচ্ছে মিউজিক মানে ক্যাসেট রেকর্ডিং করে তাদের রুজি রোজগার, তো তারা নিয়ে আসে এই কাজের মধ্যেও তাদের কাজ ধরতে হচ্ছে। এত অনুরোধ করে এসে বলে যায়, দাদা আমাদের এই ক্যাসেট রেকর্ডিং করেই চলে। তো এইগুলো সাধারণত এই বর্ধমান বলুন, আরো এই কোন সাইড যেন, হাবড়া, বর্ধমান আরো আছে, ওই সব সাইডে খুব চলে। মানে ওই ডিজে ক্যাসেট চালায় না, সেই ডিজে ক্যাসেটের জন্য এইসব এই ক্যাসেট এখানে তৈরি করে, থ্রু কম্পিউটার দিয়ে ফ্রিকোয়েন্সিটাকে ঠিক করে নেয়, দিয়ে এখানে রেকর্ডিং করে সেই ক্যাসেট চালায়, ওই ডিজে ক্যাসেট। তো তার অবস্থা দেখুন, খালি পুরনো কিনছে আর দিবঙ্গতার কাছে আসছে। অবস্থা দেখুন, তার ফার খুব অনেক বেশি এর থেকে ছেঁড়াছিড়ি ছিল, এখন মোটামুটি একটা পজিশনে নিয়ে এসছি। তো এইগুলো পুরো ড্রেস আপ করতে হবে। এইগুলো সমাধানের বেশ কিছু ভুল আছে, মানে আমি কি বলবো, এইখানে দেখুন মিটারের যে এই ভিউ মিটারের যে এই লাইট জ্বলবে, সেই লাইটের জন্য দুটো রেজিস্ট্যান্স দিয়ে, এবার দুটো তার দিয়ে আবার এখান থেকে দুটো তার দিয়ে পজিটিভে নিয়ে যাচ্ছে। কেন এই তারটা কি এইখানে আসতে পারতো না? দিলে তো এই তারটা কমতো, মানে জঞ্জাল কমতো, কস্টিংও কমতো, ব্যাপারটা তো একই হতো। এই তার একটা এখানে শর্ট হতো, একটা তারই এখানে একদম ডাইরেক্ট পজিটিভ 12 ভোল্টে আসতো। সেইটা না করে এইখানে একটা তার, এখানে একটা তার, এইখানে একটা, এগুলো তো আমি লাগাচ্ছি আস্তে আস্তে ড্রেসিং করার জন্য। এইখানে দুটো তার, এইখানে দুটো তার, এইটা হচ্ছে মেন পজিটিভ। এইখান থেকে মোটরে গেছে, আবার ওই মোটরের সুইচ থেকে এই আপনার কি করলো না, এইখানে হচ্ছে আপনার এলইডি কানেকশন নিয়ে গেল। কেন রে বাবা, আমার এই 12 ভোল্ট থেকে এই একটা চলে যাবে, আর এই 12 ভোল্ট থেকে লিড সুইচ থ্রু মোটরে চলে গেল, হয়ে গেল, এত তারের প্রশ্নই আসে না। যা গিয়ে তো এটা মেন প্রবলেম ছিল, আমি বলছি। তারপরে কোনটা কোন স্টেজ সেটা যেরকম আমি বলি সেরকম বলছি। এটা মেন প্রবলেম ছিল, কোনো রেকর্ডিং হচ্ছে না, কিনেছে নিয়ে চলে আসছে, রেকর্ডিং হচ্ছে না। আর হচ্ছে কি, ইরেজিং হচ্ছে না। ভদ্রলোকের বক্তব্য ব্ল্যাঙ্ক হচ্ছে না, সে একই কথা, মানে ইরেজিং হচ্ছে না। তো আপনারা কোন কোন সেকশন দেখবেন, একদম রেকর্ডিং ডেট ছিল। এরকম অনেক বন্ধু আমাকে বলেছেন যে রেকর্ডিং ডেট আসলে একটা ভিডিও করুন। প্রথমে এই পাওয়ার সাপ্লাই ট্রান্সফরমারটা দেখবেন, দুটো পাওয়ার সাপ্লাই গেছে এখানে, ঠিক আছে বন্ধুরা, দুটো পাওয়ার সাপ্লাই গেছে। এই যে দেখুন, এই যে লাল দুটো আর সাদা দুটো, সেই জন্য এখানে এই সাদা দুটোর জন্য 4টে ডায়োড ইউজ করা হয়েছে, আর লাল দুটোর জন্য 4টে ডায়োড ইউজ করা হয়েছে। এখানে কোনো জিরো নেই, সেই বেশি ভোল্টেজকে নিয়ে স্টেপ ডাউন করা হয়েছে। এইখানে একটা স্টেপ ডাউন করা হয়েছে এই ট্রানজিস্টরটা দিয়ে, আর এইখানে একটা স্টেপ ডাউন করা হয়েছে। আর মূলত এইখানে আইসি আছে একটা, আর এখানে একটা, দুটো, এই দুটো আইসি কিন্তু রেকর্ডিং প্লেব্যাকে করা হয়েছে, ঠিক আছে বন্ধুরা। আর রেকর্ডিং ব্যান্ড সুইচ তো আছেই। আর এইটা হচ্ছে আপনার গেনটাকে তোলার জন্য। গেনটাকে তোলার জন্য যখন আপনারা ইনপুট মানে কিছু দিচ্ছেন, যখন এক্সটার্নাল থেকে কিছু রেকর্ডিং করছেন, এটা না, এটা তো আর ডবল ক্যাসেট না যে ক্যাসেট টু ক্যাসেট করবেন, এটা এক্সটার্নাল থেকেই করতে হবে। সেইটা এখানে এসে বাফারিং হলো, বাফারিং হওয়ার পরে আবার কি হলো, তারপরে এই এই একটা হেড পিতে গেল, এই একটা হেড পিতে গেল, এইখানে একটা আছে আর এখানে একটা আছে, ঠিক আছে বন্ধুরা। নিচ থেকে নিচ থেকে এই বোর্ডের নিচ থেকে মেইন হচ্ছে হেডের কানেকশন গেছে, আর এখান থেকে একটা 12 ভোল্ট তোলা হয়েছে,
আর একটা 20 ভোল্ট তোলা হয়েছে, 12 ভোল্ট মোটরের জন্য আর 20 ভোল্টটা এই এই ইত্যাদি এই সার্কিটের জন্য। আর এখান থেকেও একটা 5 ভোল্ট তোলা হয়েছে, একটা আর সরি 8 ভোল্ট তোলা হয়েছে, একটা 24 ভোল্ট তোলা হয়েছে, সেটাও কিন্তু রেকর্ডিং পারপাস। এবারে দেখাচ্ছি রেকর্ডিং অংশটা হচ্ছে আপনারা মেইনলি ফলো করবেন এই জায়গাটা। এখানে দেখুন এখানে চারটে প্রিসেট আছে, একটা দুটো তিনটে চারটে। এইখানে হচ্ছে মেন রেকর্ডিং এ হচ্ছে গেন আপ অ্যান্ড ডাউন, গেন আপ অ্যান্ড ডাউন, এইটা অসিলেটিং আপ ডাউন। আর মেন অসিলেটর হচ্ছে এইটা, মেন অসিলেটর রেকর্ডিং অসিলেটর এইটা। ঠিক আছে বন্ধুরা, এইটা প্লেব্যাক গেন কন্ট্রোল এই দুটো। আর এইখানে হচ্ছে ভি মিটার সার্কিট, এই যে OA79 দুটো ডায়োড আছে আর দুটো SL100 ট্রানজিস্টর আছে। এইখানে ও ভি মিটারও কাজ করতো না, তো ভি মিটার না কাজ করার জন্য প্রথমে আপনারা দেখবেন কি ভি মিটারকে ওই মিটারে আপনারা কি করবেন, মিটারে এই 2K রেঞ্জে রেখে, এই 2K রেঞ্জে রেখে মিটারে আপনারা কি করবেন, কানেকশন করবেন, মানে মিটারে কে চেক আপ করবেন এইভাবে 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 2K তে রেখে এইভাবে করবেন, দেখবেন মিটার ঘুরছে। আর এইভাবে করবেন দেখবেন মিটার ঘুরছে, তার মানে মিটার ঠিক আছে। আগে মিটারটা ঠিক আছে কিনা দেখতে হবে এই ভি মিটার গুলো। তারপরে যদি না কাজ করে আপনাকে এই সার্কিট দেখতে হবে। সার্কিটে এই ডায়োড খুব কম খারাপ হয়। এইখানে দুটো প্রিসেট আছে মিটার দুটো কন্ট্রোল করার জন্য, মিটার দুটো কন্ট্রোল করার জন্য এখানে দুটো প্রিসেট আছে। এই প্রিসেট কে আপনারা টিউনিং করে দেখবেন। আর না হলে এই দুটো ট্রানজিস্টার তো মানে নিচে ফয়েলের অবস্থা খুব খারাপ ছিল, তো নিচের ফয়েল সব ঠিক করতে এই কিন্তু মানে আপনার ভিমিটা কাজ করা শুরু করেছে। আর এই ট্রানজিস্টারটা বেশ ভাঙা ছিল, একদম বেশ গোড়া থেকে ভাঙা ছিল। ওপর থেকে দেখে বুঝবেন না, পিসিবিতে দেখে যে কানেকশন করা আছে, কিন্তু একটু একটু নড়ছে, তাও কাজ করছে না। আমি অনেকক্ষণ দেখলাম যে ভোল্টেজ পাচ্ছি না ঠিক মতো। তারপর ট্রানজিস্টার যখন খুললাম দেখলাম একদম গোড়া থেকে বেসটা ভাঙা আছে, কিন্তু ওপর থেকে বোঝা বড় মুশকিল। এগুলো অনেকেই বলবেন যে খুব সোজা কাজ, অত সোজা না, স্টেজ বাই স্টেজ গেলে সোজা, আমার ভিডিও দেখলে সোজা। তো ইরেজিং না হলে অর্থাৎ ব্ল্যাঙ্ক না হলে এই জায়গাটা দেখতে হবে। এই যে অসিলেটর কয়েল আছে, এইখানে বায়াসিং অসিলেটর কয়েল দিয়ে একটা 6.2K বা 8.2K পিএফ দিয়ে ওটাকে অসিলেটিংটাকে বাড়িয়েছে। এইখানে কিন্তু আপনারা ভোল্টেজ মাপবেন অনলি ফর এসি, এসি পাবেন, কারণ ইরেজিং হেড একটা ভেতরে কয়েল আছে, যে কয়েলটা কিনা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, সেই ম্যাগনেটিক ফিল্ড করার জন্য তার এসি দরকার। এইখানে এই কয়েলের প্রাইমারি সেকশনে কি হচ্ছে, এই ট্রানজিস্টার দিয়ে বেস ফায়ারিং করার পরে এইখানে তিনটে পিন আছে, এই যে আইএফটির মতো দেখতে যে অসিলেটর কয়েলটা, এই প্রাইমারি সেকশনে যখন ভোল্টেজ মানে এই রেকর্ডিং সুইচটা যখন হচ্ছে টানবে, তখন তো রেকর্ডিং মোডে যাবে, তখন এই ট্রানজিস্টারটা বেস ফায়ারিং হবে। বেস ফায়ারিং হওয়ার পরে এই অসিলেটর কয়েলে আসবে, কয়েলে এসে কি করবে, প্রাইমারি সেকশনে আসবে। আর সেকেন্ডারি সেকশনে কিন্তু কোনো ভোল্টেজের কানেকশন নেই। সেকেন্ডারি তে কি করে আপনি ভোল্টেজ পাবেন না, যখন এই প্রাইমারিতে ট্রান্সফরমারতে যেরকম হয়, প্রাইমারিতে আমরা যখন হচ্ছে আমরা কোনো ভোল্টেজ দিচ্ছি তখন কি করছি, আমরা সেকেন্ডারিতে ভোল্টেজ পাচ্ছি। সেম থিওরি এখানে, প্রাইমারিতে যখন ভোল্টেজ কাজ করবে তখন সেকেন্ডারিতে আমরা এই যে ইরেজিং হেড আছে, এই ইরেজিং হেডের আমরা ভোল্টেজটা পাবো। আর তো ইত্যাদি ডেকে টুকটাক প্রবলেম ছিল, সেগুলো তো আমার মানে পুরোনো ভিডিও, এইখানে এত বললে আপনাদের মাথা গুলিয়ে যাবে আর আমারও ভিডিও বড় হয়ে যাবে। মেনলি রেকর্ডিং না হলে এই সেকশন দেখবেন, এবং এইখানে যে ভোল্টেজ গুলো থাকবে আমি একটু দেখিয়ে দিই আপনাদের। এই ভোল্টেজ কিন্তু মাস্ট, এই দেখুন রেকর্ডিং চালু করছি, এই রেকর্ডিং চালু হয়েছে দেখুন। এখানে লাইটও জ্বলতো না, ভিমিটারও কাজ করতো না, অনেক কষ্টে সব সেট রেডি করতে হয়। তো এইখানে দেখুন এই SL100 এর কালেক্টর ভোল্টেজ এই যে 17, এখানে 20 ধরে চলবেন, এই 18 ধরে চলবেন। এইবার এই অসিলেটিং হয়ে এখানে পিএফ দিয়ে, তারপরে এই যে আইএফটি টাইপ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বায়াস অসিলেটর কয়েল। এই বায়াস অসিলেটর কয়েল দিয়ে তারপরে ইরেজিং হেডের, এই যে ইরেজিং হেড আছে,
এইখানে দেখুন এসিতে নিয়ে যেতে হবে আপনাকে। এসি 200, এই মিটারে 200 এর নিচে নেই, ওই এতেই দেখা যাবে। দেখুন খেয়াল করবেন, ক্যামেরা ঠিক মতো দেখাবেন। এই দেখুন দেখাচ্ছি, দেখুন 19 মানে 20 ভোল্ট, 18 ভোল্ট হলেই চলবে, ঠিক আছে। এই ভোল্টেজটা কিন্তু তখন পাবেন না, এটা বারবার দেখবেন। এই যে ইরেজিং এ এই যে 18 থেকে 20 ভোল্ট যাচ্ছে এসি, বারবার বলছি এই ভোল্টেজটা পাবেন না। যদি না পান তাহলে কিন্তু আপনার অসিলেটিং হবে না, রেকর্ডিংও না হতে পারে, আর ইরেজিং তো হবেই না। ইরেজিং হবে না, তখন আপনাদেরকে দেখতে হবে, বারবার বলছি, এই SL100টা দেখবেন, আর এই কয়েলটা দেখবেন, এই কয়েল অসিলেটর কয়েলটা দেখবেন, ঠিক আছে। বায়াস অসিলেটর ফর ইরেজিং অ্যান্ড রেকর্ডিং কয়েল। আর লাইটটাও জ্বলছে না, লাইটটা জ্বলছে না, এর আগে রেকর্ডিং যে ইন্ডিকেটরটা জ্বলছিল না, তার কারণ হচ্ছে এর ভুলভাল কানেকশন ছিল। আর ওখানে তো বললামই যে কি কাজ করতে হয়েছে ওই ভিউ মিটারে। তো প্রায় সলভ হয়েছে, মানে আসল জিনিস সলভ হয়েছে, এখন ড্রেস আপ বাকি, ক্লিনিং বাকি। বলতে গেলে অনেক কথা আছে, আমি একটা ইনপুটে কিছু লাগিয়ে রাখি। তা ইনপুটে কিছু আমি একটা দিয়েছি, একটা এফএম দিয়েছি। দেখুন এবারে ইনপুট হচ্ছে লেভেল এইটা, লিমিটার একদম ঠিক কাজ করছে, এবং রেকর্ডিং মোডেও আছি দেখুন, এবং রেকর্ডিং লেভেলটা দেখুন, এই যেমন বাড়ছে, এই কমছে, ঠিক আছে বন্ধুরা। এবার রেকর্ডিং আর ইরেজিং হয়েছে কিনা দেখি। ইরেজিং আর রেকর্ডিং হওয়ার জন্য আমি কি করেছি, আমি কিন্তু কোনো ব্ল্যাঙ্ক ক্যাসেট ভরিনি এখানে, এখানে কিন্তু কোনো ব্ল্যাঙ্ক ক্যাসেট ভরিনি। এখানে আমি ভরেছি একটা প্রি রেকর্ডেড ক্যাসেট, মানে এতে অলরেডি রেকর্ডিং করা আছে। কারণ কি, মোছা হচ্ছে কিনা সেটা দেখার জন্য। মুছবে, ওখানে ভোল্টেজ চলে আসছে রেকর্ডিং পজিশনে, মুছবে তো বটেই। তো এবারে একটু রিওয়াইন্ড করে দেখি, স্টপ, প্লে, দেখুন রেকর্ডিং একদম ফার্স্ট ক্লাস। দেখুন বন্ধুরা, আবার একবার করে দেখাচ্ছি, আপনার বুঝতে পারবেন আমি এফএম এর চ্যানেল চেঞ্জ করছি, এবার নিশ্চয়ই বুঝতে পারবেন। একটু রিওয়াইন্ড করে নিই, ব্যাস, প্লে। এটা আগে রেকর্ডিং, এরপরে একটা গান আছে দেখুন, বুঝতে পারছেন রেকর্ডিং হচ্ছে। খুব ভালো রেকর্ডিং হচ্ছে, এইভাবেই আপনাদেরকে করতে হবে। বারবার আবার বলছি, খুব সাবধানতার সম্পর্কে কাজ করবেন। প্রত্যেকটা স্টেজ বলে দিলাম আমি, প্রত্যেকটা স্টেজ বলে দিলাম, কি রেকর্ডিং আর অসিলেটিং এইখানেই আগে আপনাদেরকে দেখতে হবে ভোল্টেজ আসছে কিনা, আর এই SL100 কে দেখতে হবে, আর বাকি ভিমিটার কাজ না করলে এই জায়গাটা দেখতে হবে আপনাকে। আর যদি প্লেব্যাক একটা চ্যানেল কাজ করছে আর একটা চ্যানেল কাজ করছে না, তাহলে এই আইসি দেখতে হবে। আদপেই প্লেব্যাক হচ্ছে না, তাহলে এই আইসি দেখতে হবে। ঠিক আছে বন্ধুরা, আপনারা আজকে এইটুকুই থাক, কারণ এতে অনেক খেটে অনেক পরিশ্রম করে তবে আপনাদের অনেক জেনে তবে কিন্তু আপনাদের এই ভিডিওটা আমি দেখাতে পাচ্ছি, আপনাদের বাবা মাদের আশীর্বাদে। তো আজকে এইটুকুই থাক, জয় হিন্দ, আপনারা প্রত্যেকে ভালো থাকুন, বন্দে মাতরম।